Hey guys, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি দেখাবো এই ধরনের HDR এবং ব্রাউন কালার ভিডিওগুলো কীভাবে এডিট করবেন খুব সহজে, খুব অল্প সময়ের ভিতরে এডিট করে দেখাবো এই ধরনের ভিডিওগুলো। সো আমাদের এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য AlightMotion অ্যাপটি প্রয়োজন। AlightMotion অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে পারবেন। ওকে, অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে রেশিওটা সিলেক্ট করবেন, এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করবেন টিকটকের জন্য হলে। দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করবেন আবার, তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে মিডিয়াতে ক্লিক করা হয়, আপনি যদি নতুন অ্যাপ ওপেন করলে এখান থেকে অ্যালাউ যাবে, অ্যালাউ দিয়ে দিবেন। দেন এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন। ওকে, এখান থেকে ভিডিও সিলেক্ট করেন, যে ভিডিও এডিট করবেন এই ভিডিওটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও সিলেক্ট করে, এটা একটা নর্মাল ভিডিও দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে বক্স এইটার মধ্যে ক্লিক করবেন, তারপর উপরে একটা পিক আছে, পিকটা আপনারা ফুল স্ক্রিন করে দিবেন এখান থেকে নিচের দিক থেকে টেনে। দেন এখান থেকে কালার এবং ফিলে ক্লিক করবেন, এখান থেকে সবুজ কালারটা সিলেক্ট করবেন, গ্রিন কালারটা। দেন এখান থেকে অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন, এখান থেকে ব্লেন্ডিং এবং অপোজিটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচের দিকে নামার পর এখান থেকে ডিফারেন্টে ক্লিক করবেন। ডিফারেন্ট ক্লিক করার পর এখান থেকে সাবটাইটে ক্লিক করবেন। দেন এখান থেকে অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন, ব্যাক আসার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। ওকে, ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে এড ইফেক্টে ক্লিক করবেন। এড ইফেক্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে একদম নিচে দেখবেন আদারে ক্লিক করবেন। ওকে, আদারে ক্লিক করার পরে আপনারা দেখবেন কপি ব্যাকগ্রাউন্ড ইফেক্টের উপর ক্লিক করবেন। ওকে, কপি ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর এখান থেকে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। দেন এখান থেকে অপশনটার মধ্যে ক্লিক করে একটু ব্যাক আসবেন। দেন এখান থেকে আবার এইটিভিতে ক্লিক করবেন। ওকে, এইটিভিতে ক্লিক করার পরে এখান থেকে ব্লারে ক্লিক করবেন। ব্লার ক্লিক করার পরে দেখবেন গাসিয়ান ব্লার এই ইফেক্টের উপর ক্লিক করবেন একটা। দেন এখান থেকে আবার প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন। দেন এখান থেকে আবার এইট ইফেক্টে ক্লিক করবেন, আরেকটা ইফেক্ট এখান থেকে এড করতে হবে। ওকে, এখান থেকে কালার এবং লাইটে ক্লিক করবেন। ওকে, এটার উপর ক্লিক করার পর অনেকগুলি ইফেক্ট আসবে দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে এক্সপোজার গামা উপর দেখতে পাচ্ছেন, এই ইফেক্টের উপর ক্লিক করবেন। ওকে, এখান থেকে প্লাস স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করেন। ক্লিক করার পরে আমাদের এই তিনটে ইফেক্ট এড হয়ে গেছে। দেন এখান থেকে গাসিয়ান ব্লার ইফেক্টের উপর ক্লিক করেন, একটু সেটিং করতে হবে এটি। ওকে, এটা আপনারা বাড়িয়ে রাখবেন 0.217 করে রাখবেন। রাখার পরে উপরে এই অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। দেন এখান থেকে এক্সপোজার গামাতে ক্লিক করবেন। দেন এখান থেকে এটা সেটিং করতে হবে, এটা আপনারা মাইনাস করবেন। ওকে, এটা আপনারা রাখবেন -0.14 করে রাখবেন, 40 করে রাখবেন। দেন এখান থেকে গামাতে আসবেন, গামাতে আপনারা রাখবেন। ওকে, গামা আপনারা রাখবেন 0.900 করে রাখবেন। ওকে, 0.900 করে রাখার পরে ওকে নিচেটা বেশি সেটিং করতে হবে না, একটু কমিয়ে রাখবেন। একটু কমাইলে দেখবেন -0.05 করে রাখবেন। ওকে, 5 করে রাখার পর এখান থেকে অপশনের মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন, আবার উপরে লেয়ারটার উপর ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক HDR ভিডিও হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে এক্সপোর্ট করতে পারবেন। আপনারা যদি ব্রাইটনেস একটু বাড়াইতে চাইলে এখান থেকে প্লাসে ক্লিক করবেন। দেন এখান থেকে বক্সটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা পিকটা আপনারা জুম করে নেবেন। জুম করার পর এখান থেকে কালার এবং ফিলে ক্লিক করবেন। দেন এখান থেকে সাদাটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। এখান থেকে দেখবেন ব্লেন্ডিং এবং অপোজিটি, তারপর একটু নিচের দিকে নামবেন। নামার পরে দেখবেন কন্ট্রাস্টে ক্লিক করে প্রথমটা দিবেন ওভারলি দিয়ে পরে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস একটু বেড়ে গেছে। ওকে, এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখানে স্ক্রিনে ট্যাপ করবেন একটা, দেখতে পাচ্ছেন ভিডিওটা HDR হয়ে গেছে। সো ভিডিওর মধ্যে ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়েছে। সো অ্যাপ্লাই করার জন্য উপরে লেয়ারটার উপর ক্লিক করুন, কোনো একটা লেয়ারটার উপর একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে ভিডিও শেষে আসবেন, আপনারা লাস্ট মাথা আসবেন। দেন এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন লেয়ারটা শেষ মাথা পর্যন্ত এসে গেছে। দেন এখান থেকে দ্বিতীয় লেয়ারটার উপর ক্লিক করবেন। সেমভাবে আপনারা ভিডিও শেষে যাওয়ার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করুন, দেখতে পাচ্ছেন পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে ইফেক্টগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন HDR ভিডিওগুলো এক ভিডিও এক রকম হয়। আপনারা যদি এখান থেকে অন্য ভিডিও এড করতে চাইলে এড করতে পারবেন। আপনাদেরকে আমি দেখাই কীভাবে এড করব। সো আপনারা এখান থেকে যদি অন্য ভিডিওর মধ্যে HDR ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে চান, নিজের ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে কালার এবং ফিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস শো করে এখান থেকে লেখার মধ্যে ক্লিক করেন, এই লেখাটার মধ্যে। দেন এখান থেকে আপনি যে ভিডিওটা এড করতে চান এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এটা এড করতেছি। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন। ওকে, প্লাসে ক্লিক করার পর দেখতে পারবেন আপনি HDR হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা HDR ভিডিও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কোনো ইফেক্ট অ্যাপ্লাই করছি না, আগের ইফেক্ট দিয়ে এখান থেকে ভিডিও এডিট করতে পারছি। ভিডিওটা সেভ করতে চাইলে উপরে এই অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচে স্পোর্টে ক্লিক করবেন। স্পোর্টে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।